শাকিব খানের সাথে আবারও দেখা যেতে পারে ইদিকাকে। প্রিন্স যে সিনেমাটা রিলিজ পেতে পারে 2026-এর ঈদুল ফিতরে, সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার একটা থিমেটিক পোস্টার তারা ড্রপ করেছে। এরপর থেকে এই সিনেমায় ভিলেন কে হবে, নায়িকা কে হবে, এটা নিয়ে বেশ বাজ রয়েছে, বেশ অনেক রিউমার্সও রয়েছে। এর মধ্যে সবচেয়ে যে স্ট্রং বাজ সেটা হচ্ছে শাকিব খানের বিপরীতে আবারও দেখা যেতে পারে ইদিকাকে। আপনার প্রিয়তমা বরবাদের পর আরো একবার সাকিব ইদিকা। এখন এই নিউজটা বা এই বাসটা দেখার পরেও হয়তো বাংলাদেশের নায়িকারা একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে বলতেছে যে ভাই আমি কি করলাম, আমি কেন নই। যাই হোক, সত্যি কথা বলতে এটা জাস্ট এখন বোরিং মনে হচ্ছে। এটা সত্য না মিথ্যা সেই পর্যন্ত যাব না, এই বাসটা শুনতেই বোরিং লাগছে যে আবারও সাকিব ইদিকা। হয়তো আমার এই কথা শোনার পর এখন কমেন্টসে এসে অনেকেই গালিগালাজ করতে পারেন। সাকিব ইদিকার একটা ফ্যান বেস রয়েছে, তাদেরকে স্ক্রিনে দেখতে চায়, এটা স্বাভাবিক। বাট ভাই এই তো প্রিয়তমা গেল, ঠিক আছে, বরবাদ গেল, সেই জুটির মধ্যে কিন্তু খুব একটা গ্যাপ নেই। দেখবেন যে 1 থেকে 2 বছর, প্রিয়তমার পরে বরবাদ, বরবাদের পরে প্রিন্স, সর্বোচ্চ এখানে আমরা 1 বছরের একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এখন ব্যাক টু ব্যাক যদি তাদেরকেই দেখতে পাই তাহলে বোর হওয়াটা স্বাভাবিক না। ঠিক আছে, এখন ইদিকাকে লাকি চার্ম বলা হচ্ছে। এখন দেখেন অনেকে বলতে পারেন যে ক্যারেক্টারের প্রয়োজনে, হয়তো দেখেন সবসময় ক্যারেক্টারের প্রয়োজনেই কেউ কাস্ট করে না, এখানে আরো কিছু বিষয় থাকে। যেমন এই যে ইদিকা এখন ট্রেন্ডিং এ রয়েছে, ইদিকাকে নিয়ে এখন আলোচনা হয়, ট্রেন্ডে রয়েছে। শাকিব খানের সাথে পরপর 2টা ব্লকবাস্টার দিয়েছে, দেবের সাথে কাজ করছে। হয়তো এটা থেকেই আবারও হয়তো তারা চাচ্ছে যে ইদিকাকে নিয়ে কাজটা করি। বাট সত্যি কথা বলতে এটার কোনো দরকারই নেই যে আবারও লাকি চার্ম দেখে শাকিব খানের সাথে তাকে কাস্ট করতে হবে। শাকিব খানের সিনেমা শাকিব খানের নামে চলে। এখন হ্যাঁ, এখানে একটা ফ্যাক্ট থাকে যে সেই সিনেমায় যে নায়িকা থাকবে তার অভিনয়টা যদি একটু ভালো হয়, একটু ঠিকঠাক হয়, আর দেখতে যদি ভালো লাগে, তাহলে সেটা নিয়ে একটু আলোচনা হয়, একটু এক্সট্রা একটু বুস্ট হয়, এতটুকুই। বাট কখনোই জুটির উপর নির্ভর করে সিনেমা চলে না। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি প্রডিউসার এবং যে ডিরেক্টরের ইন্টারভিউগুলো দেখলাম, তাদের কথা অনুযায়ী এবারও তারা ইন্ডিয়ান কোনো নায়িকাকেই নিতে যাচ্ছে। বাংলাদেশি নায়িকা থাকার সম্ভাবনা কিন্তু এবারও খুবই কম। তো দেখেন, বাংলাদেশ থেকে নায়িকা নেবে নাকি ইন্ডিয়ান কাউকে নেবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবারে এখন এটা শুনতেই বিরক্ত লাগে। যাই হোক, প্রিন্স নিয়ে আরেকটা বাজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের সাথে প্রথমবারের মতন প্রিন্স সিনেমায় দেখা যেতে পারে প্রসেনজিৎকে। ইয়েস, এরকম একটা রিউমার্স দেখা যাচ্ছে, বাট এটা সত্য না মিথ্যা সেটা জানি না। বাট যদি এরকম কিছু হয় তাহলে সেটা কিন্তু সত্যিই ভালো। শাকিব খানের সাথে ফার্স্ট টাইম প্রসেনজিৎকে আমরা বিগ স্ক্রিনে দেখতে পারবো। তো প্রিন্সে যদি আবারও সাকিব ইদিকা হয় তাহলে এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাতে পারো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।